নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি এবং নিষিদ্ধ জিনিস খুব দ্রুত ছড়ায়, খুব দ্রুত বাড়তে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রমাণ জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বিএনপিকে যেভাবে টেকেল দিয়েছে তার সরকারের সময় তার মতো করে, এবং বিএনপিকে যে পরিমাণ বাধা, বিএনপির অফিস বন্ধ করে রাখা, বিএনপিকে সভা সমাবেশ করতে না দেয়া, তার চেয়ে অনেক বেশি আওয়ামী লীগ অ্যালার্ট ছিল। সেটা রাজনৈতিক ভাবে, সেটা যদি বলেন ফেসিবাদের আলোকে, সেটা যদি বলেন স্বৈরাচারী কায়দায়, তাহলে সেটা জামাতে ইসলামীর ক্ষেত্রে। এবং আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী সম্পূর্ণ দুই মেরুর দুই বাসিন্দা, দুই মেরুর দুটি রাজনৈতিক দল। তার ফল আওয়ামী লীগ পেয়েছে। ৫৫ বছরের স্বাধীনতার ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে জামাতে ইসলামী এখন সবচেয়ে শক্তিশালী বললেও ভুল হবে না, সবচেয়ে কমফোর্টেবল জায়গায় রাজনীতি করছে। এই কথা মাত্র ১ থেকে ১.৫ বছর আগের এই পরিস্থিতি, ১ থেকে ১.৫ বছর আগের, ১ থেকে ১.৫ বছরের মধ্যে যদি বলি জামাত প্রভাবিত সরকার, যদি বলি সে প্রভাবশালী অবস্থায় থাকা জামাতে ইসলামী, একই কৌশল আওয়ামী লীগকে নিয়ে, একই কৌশল, সেই ফেসিবাদী কৌশল, সেই স্বৈরাচারী কৌশল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আওয়ামী লীগকে নিয়ে, এবং ঘটনাক্রমে একই ফলাফল কিনা। আওয়ামী লীগের রাজনীতি, মিছিল, কর্মসূচি নিয়ে প্রচার প্রচারণা, কথা বলা টোটালি নিষেধ। এবং সরকারের পক্ষ থেকে রিসেন্টলি খুব সাবধান করা হয়েছে যে আওয়ামী লীগ সভাপতির কোনো বক্তৃতা বিবৃতিও কেউ যদি প্রচার প্রকাশ করে, তার সঙ্গে তাকে সরাসরি তারকে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রেক্ষাপটে আমি বাংলাদেশের পত্র পত্রিকায় শুধু যে খবরগুলো এসছে, ইতিমধ্যে বিডি নিউজ 24 বিস্তারিত নিউজ করেছে, জানিয়েছে যে ঢাকায় আওয়ামী লীগ সরকার পতনের পর এ যাবৎকালের সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো নিয়ে। শুক্রবার দিন জুম্মার নামাজের পরের মিছিল, এটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের লোকজন সবসময় খুব একটা তটস্থ থাকতো, একটা রুটিন হয়ে দাঁড়িয়েছিল। ইসলাম ভিত্তিক দল এবং সংগঠনগুলো জুম্মার পর বাইতুল মুকাররম থেকে মেইনলি এবং অন্যান্য মসজিদ থেকে তারা মিছিল বের করে। একই কৌশল এবার আওয়ামী লীগ অবলম্বন করেছে কিনা। রাজধানীর তেজগাঁয়ে যে ঘটনাটি ঘটেছে, এটা অনেককে স্তম্ভিত যে করেছে এবং অনেকে যে অবাক হয়েছে, এটা হাউ ইটস পসিবল যে এত লোক, এত মানে এটাকে অর্গানাইজ করে, বা কিভাবে সম্ভব হলো যে এইভাবে রাস্তায় নেমে এসছে, যেখানে এরকম প্রতিকূল একটা পরিবেশ, সকল থানায় সতর্কবার্তা আছে, সব জায়গায় প্রতিনিয়ত স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের মানুষজন তো বটেই, সেই সাথে এনসিপি, ইনকিলাব মঞ্চ বা গণ অধিকার পরিষদের মতো সংগঠন, ইভেন বিএনপি বলছে ফেসিবাদকে কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না। তারা এই জায়গায় একাত্তা, নিজেদের মধ্যে যতই ঝামেলা হোক না হোক, তারা এই ব্যাপারে খুব সাবধান। সেই প্রেক্ষাপটে বেশ কিছু ঘটনা রাজনীতির মোড় কোন দিকে যাচ্ছে তার ইঙ্গিত করে কিনা। আমি আমার দেশ পত্রিকা যে নিউজটি করেছে, এই আমার দেশ থেকে শুধু আপনাদেরকে বলি, থামছেই না আওয়ামী লীগের মিছিল। গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন। মাহমুদা ডলি নামে তাদের একজন রিপোর্টে লিখছেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ একের পর এক ঝটিকা মিছিল করছে, দিন দিন বাড়ছে দলটির মিছিলের পরিধি। সর্বশেষ শুক্রবার রাজধানী বাণিজ্যিক এলাকা তেজগাঁয়ে দলটির ঝটিকা মিছিলে 1000-এরও বেশি নেতাকর্মী অংশ নেন। ফলে ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়। এমন পরিস্থিতিতে গোয়েন্দা তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলেছেন, কিভাবে রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ একটি দলের এত নেতাকর্মী মিছিল করতে পারেন। আমার দেশ তার ভাষায় রিপোর্ট শব্দ চয়ন করেছে, এটা ঠিক। এবং ভিডিও আপনারা যারা দেখেছেন, আমরা এই ভিডিও তো প্রচার করতে পারছি না, কিন্তু ভিডিও দেখলে আপনারা ধারণা করবেন তারা যে বলছে যে 1000-এরও বেশি নেতা কর্মী, সেটা পরিমাণটা কি ধরনের হতে পারে। যাক, এদিকে মিছিলের আয়োজন, অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে সাবেক এমপি পাভেল সহ 13 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার আই উইটনেসদের বরাত দিয়ে বলা হচ্ছে, প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়। এতে 1000 খানিক নেতাকর্মী অংশ নেন। সকালে একই থানা এলাকায় জিএমজি মোড় থেকে কিছু লোকজন মিছিল করতে গেলে তার ঠেকিয়ে দেওয়া হয়। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামে একজনকে আটক করা হয়। আর দুপুরের মিছিলের ঘটনায় সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়েছে। শুধু তাই নয়, ধানমন্ডি এলাকায় মিছিল হয়েছে, বিষয়টি যদিও নিশ্চিত করতে পারেনি পুলিশ। আরো একটি জিনিস খেয়াল করবেন, এর আগে 8 জন, 10 জন, 5 জন
ঝটিকা মিছিল মানে দৌড় প্রতিযোগিতার মতন সেরকম করত, এবং ম্যাক্সিমাম মুখে মাস্ক পরে থাকতো, মুখ ঢাকার একটা চেষ্টা ছিল, কখনো হেলমেট। কিন্তু তেজগাঁয়ের ঘটনায় এর বেশ কিছু ব্যতিক্রম দেখা গেছে। এর আগে মঙ্গলবার ভোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় ঝটিকা মিছিল করে। গত 31 আগস্ট রাজধানীর ধানমন্ডির 27 নম্বর এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরও সপ্তাহখানেক আগে গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়, একটা সমাবেশের মতো আমরা ভিডিওতে যা দেখেছি। এবার মাঝে মধ্যেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে, তবে সম্প্রতি আওয়ামী লীগের মিছিলের ঘটনা বাড়ছে। মিছিল ঠেকাতে না পারায় গোয়েন্দা তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তেজগাঁ এলাকার বাসিন্দা সাইমুল হোসেন তিনি বলছেন, নামাজ পড়ে বেরিয়ে দেখে আওয়ামী লীগের মিছিল চলছে। এ সময় মসজিদ থেকে বের হওয়া মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা বলছিলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল কিভাবে মিছিল করে, গোয়েন্দারা কি এসব বিষয়ে কোনো খবর পায় না? আমি বলেছি যে আমার দেশের মতন শব্দ চয়ন করছে তার নিজস্ব পলিসি অনুযায়ী। অনেকে অভিযোগ করেন আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে, এক্ষেত্রে প্রশাসন নিয়োগ ভূমিকা পালন করছে। তিব্বত মোড়ে প্রত্যক্ষদর্শী শ্রমিক একজন বলছেন, হঠাৎ দেখি কয়েক হাজার লোক শেখ হাসিনা জয় বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসছে। দুপুর 2টার দিকে আওয়ামী লীগের মিছিল করে। মিছিলে থাকা আওয়ামী লীগের এক নেতা তিনি গণমাধ্যমকে বলছেন, ঘরে বসে থাকলেও বাঁচার সুযোগ নেই, তাহলে আর ঘরে থেকে লাভ কি? এই জন্য মিছিলের নির্দেশ পেয়ে লোকজন নিয়ে নেমে পড়েছে। আমি বিডি নিউজ 24 এর নিউজটা পড়ছিলাম, সেই বিডি নিউজ 24 কে একজন এই কথা বলেছে। আমার ধারণা আমার দেশ বিডি নিউজের নিউজটি কিছুটা কোট করেছে। এই বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন তিনি বলছেন, সকালে জিএমজি মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল, আমরা মিছিল করতে দেইনি। তখন তেজগাঁও কলেজ ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে। আর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো এলাকা থেকে আবার বের হয়েছে, আমরা তাদের ধরছি। এই কোটটাও আমি বিডি নিউজ 24 এ দেখেছি। ধানমন্ডিতে মিছিলের ঘটনায় 8 জন গ্রেফতার। তারপর এই খবরটি আরেকটু বড় করা হয়েছে, তারপর সাবেক এমপি কে ধরা হয়েছে। সার্বিক বিষয়ে পুলিশ সদর দপ্তরে এআইজি মিডিয়া অ্যান্ড পিআর সাদাত হোসেন তিনি বলছেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল যাতে হতে না পারে সেজন্য রাজধানী সহ সারা দেশে নির্দেশনা দিয়ে রেখেছে পুলিশ সদর দপ্তর। আমরা যতটুকু খবর রাখি এই নির্দেশনা বেশ কয়েকদিন ধরে দিয়েই পুলিশকে অ্যালার্ট রাখা হয়েছে এবং পুলিশ বিভিন্ন থানা এলাকায় অ্যালার্ট আছে। আমি ইচ্ছে করে আমার দেশের এই খবরটির কমেন্ট বক্সে ঢুকলাম এবং কমেন্ট বক্সে আমি যা যা দেখতে পাচ্ছি তার মধ্যে হচ্ছে, ঢাকার প্রতি থানার প্রতি বাড়ির বসবাসরত মানুষের জাতীয় পরিচয়পত্র থানায় জমা দিতে হবে, মিজানুল ইসলাম নামে একজন লিখছেন। এরপর আইডি কার্ডের আলোকে কোন উপজেলার তা ভেরিফাই করে সংশ্লিষ্ট উপজেলায় পাঠিয়ে আওয়ামী পরিচয় নিশ্চিত করতে হবে, এটা একটা কমেন্ট। আরেকটা কমেন্ট আছে, 16 বছর শেখ হাসিনার সাজানো প্রশাসন যদি সংস্কার করতে না পারে তাহলে সবার কপালে দুঃখ আছে। এরকম বেশ কিছু কমেন্ট, এবং এই কমেন্টগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ আওয়ামী লীগের পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের কমেন্ট আছে। পাশাপাশি ছোট্ট করে দর্শক আমি আরেকটি খবরে আপনাদের নজর না দিয়ে পারছি না। এই যে আওয়ামী লীগ ঠেকানোর যে চেষ্টা, সর্বাত্মক চেষ্টা, একটি দুর্বল সরকার এবং যে সরকারের সমস্ত ধ্যান জ্ঞানের একটি বড় অংশ একটি রাজনৈতিক দলকে প্রতিহত করা, এবং সেইটা করতে গিয়ে এখন আরো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধের প্রক্রিয়ার মধ্যে থাকা, সেই সময়ের মধ্যে তারা যে আসলে যা চায় তাকে করার মতন সক্ষমতা আছে কিনা। নয়াদিগন্তের একটা রিপোর্ট আছে, সেই কি চমক দেখালো আওয়ামী লীগ। বিবিসি বলছে যে 24 সালের সিইসির ভাই 26 সালের পুলিশের নির্বাচনী প্রশিক্ষকের সমন্বয়। মানে বোঝাতে চেয়েছে যে এখন যা যা হচ্ছে সেখানে আওয়ামী লীগের লোকজনের একটা ছায়া আছে। দেখবেন যে যারা আওয়ামী লীগ বিরোধী শিবির তারা এখনো বলছে যে সরকারের সব জায়গায়, পুলিশে, আমলায়, প্রশাসনে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন ভরে আছে। এই খবরটার একটা জায়গায় আছে যে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে আগামীকাল রোববার থেকে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়ক হিসাবে নিয়োগ পেয়েছেন 2024 সালের বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ভাই পুলিশ কর্মকর্তা কাজী জিয়াউদ্দিন। কাজী হাবিবুল আওয়াল এখন জেলে আছেন। এছাড়া প্রশিক্ষণের সচিবিক ও কারিগরি দায়িত্বে আনা হয়েছে আওয়ামী লীগ আমলে গোপালগঞ্জ ভিত্তিক সিন্ডিকেটের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুলিশ সুপার মাহফুজ রহমান আল মামুনকে। তাই আমার শুধু এটুকুই শেষতক বলা যে এই জোর জবরদস্তির রাজনীতি, নিষিদ্ধের রাজনীতি সংকট বাড়ানোর জন্য
অনেক বেশি দায়ী বাংলাদেশে। দোষীদের বিচার হয় না। আপনার 4 দলীয় জোট সরকারের সময় আওয়ামী লীগের যে যতগুলো অভিযোগ ছিল, লুটপাট, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিএনপির লোকজন লুটপাট করে সব শেষ করে ফেলেছে, তারেক রহমানকে নিয়ে কত কথাবার্তা, হ্যান তেন, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আচ্ছা, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার যে মামলাটা, এই মামলাটা নিয়েও মানুষের পাবলিক পারসেপশন আওয়ামী লীগ ক্লিয়ার করতে পারেনি। যতটা না দুর্নীতি অনিয়ম এস্টাবলিশ, তার চেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি বেশি প্রকাশ্যে চলে এসেছিল। এর বাইরেও সুনির্দিষ্টভাবে 4 দলীয় জোট সরকারের বিএনপির নেতা তো দূরের কথা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী দূরের কথা, সেই সময়কার সংশ্লিষ্ট কোন কর্মকর্তা শুনেছেন যে সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে দণ্ডিত হয়েছেন। এটা বাংলাদেশের দুর্ভাগ্য। আওয়ামী লীগ সরকারেরও তার যে অপরাধীকুল, তাদের যে অন্যায় অপরাধকারী দুর্নীতি পরায়ণ, তাদেরকে সবাইকে ওই দুর্নীতি, সুনির্দিষ্ট অভিযোগ অথবা ভোট ডাকাতি, ভোট লুটপাট, কৌশলের চাতুর্যের নির্বাচনের সাজার দিকে সরকার মনোযোগী হওয়ার চেয়ে লাগাতার দেদারসে আপনার জুলাই গণহত্যায় জেলে আটকে রাখাটাই যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে অভিযোগগুলো, অপরাধগুলোর বিচার না হওয়ার প্রবণতা আরো বেশি হচ্ছে। রাজনৈতিক দিক থেকে মানুষের সিম্পেথি তৈরি হয় যারা ক্ষমতা থেকে চলে যায়। আমি এই ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ বলছি না, ক্ষমতা থেকে যারা যায় তারপর ক্ষমতায় যারা আসে, তাদের কর্মের কারণে ক্ষমতাচ্যুতদের প্রতি সিম্পেথি বাড়তে থাকে মানুষের। আওয়ামী লীগকে নিষিদ্ধের যে কৌশল এবং সেটা এখন বাস্তবায়ন, সবগুলোর দিকেই কি এখন প্রশ্নবিদ্ধ নয়? সামনে আমাদের নির্বাচন, সেই নির্বাচনে দেশের 2 থেকে 3 কোটি 4 কোটি মানুষের ভোটাধিকার প্রয়োগের বিকল্প কোনো ব্যবস্থা না রেখে যে নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কি সামনে আরো সাংঘাতিক হয়ে উঠবে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।